সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গুরুদয়াল সরকারি কলেজ গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আছি আমি রোমান মিয়া, প্রভাষক গণিত বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক্স। তো হাইড্রোডাইনামিক্সটা বুঝতে গেলে প্রথমে আমাদেরকে কিছু ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞার সাথে পরিচিত হতে হবে। তবে বলে রাখি, হাইড্রোলাস শব্দটি এসছে গ্রিক শব্দ হিউডর থেকে। হিউডর একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে পানি। তোমরা এ থেকে তোমরা বুঝতে পারছো যে হাইড্রোডাইনামিক্স কি নিয়ে আলোচনা করবে। আসলে হাইড্রোডাইনামিক্স একটা ফ্লুইডের, পানি না, একটি ফ্লুইডের, যে শুধু পানি না, একটি ফ্লুইডের বিভিন্ন গতি নিয়ে আলোচনা করা হবে। হাইড্রোডাইনামিক্স এত জনপ্রিয়তার হওয়ার মূল কারণটা হচ্ছে কিছু গণিতের কিছু বিখ্যাত মহারথী আছে, যার মধ্যে হচ্ছে বার্নৌলি, ওয়েলার এবং ল্যাপ্লাসের মতন গণিতবিদরা কিছু ফর্মুলা আবিষ্কার করেছিলেন ফ্লুইডের প্রবাহ সম্পর্কে। এই ফ্লুইডের প্রবাহ সম্পর্কে কিছু ফর্মুলা আবিষ্কারের কারণেই হাইড্রোডাইনামিক্স টপিকসটি এত বেশি জনপ্রিয় হয়ে দেখা দিয়েছে। তো আমরা হাইড্রোডাইনামিক্স বোঝার আগে কিছু ডেফিনেশনের সাথে পরিচিত হয়ে নেব। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু ডেফিনেশন, যে ডেফিনেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোডাইনামিক্স বুঝতে গেলে। তো হাইড্রোডাইনামিক্স, আমরা জানি যে পৃথিবীতে যত বস্তু আছে, যে কোনো বস্তুতে যদি আমরা ফোর্স ক্রিয়েট করি, যে কোনো বস্তুতে যদি আমরা একটা বল প্রয়োগ করি, তাহলে যে কোনো বস্তুই কি হবে, বিকলতা দেখা দেবে, অর্থাৎ ডিফর্ম হবে। ডিফরমেশন বাংলাতে বলা হয় বিকলতা। আমরা যে কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করি, বস্তুটা ডিফর্ম হবে, অর্থাৎ বিকলতা দেখা দেবে। এখন কিছু বস্তু আছে, তুমি যখন বল প্রয়োগ করে বল অপসারণ করবা, বস্তুটি ঠিক আগের অবস্থাতে ফিরে আসবে। বস্তুর এই ধর্মটাকে বলা হয়, অর্থাৎ বল অপসারণ করলে অপসারণের কারণে বস্তু আগের ধর্মতে ফিরে আসার যে প্রবণতা বা আগের অবস্থানে ফিরে আসার যে ধর্ম, এই ধর্মটা কি বলা হয়? ইলাস্টিসিটি বলা হয়। ওকে, ইলাস্টিসিটি বাংলায় এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আবার কিছু বস্তু আছে যে তুমি যদি বল অপসারণ করো, বল প্রয়োগের ফলে যে বিকলতা দেখা দেবে, বল অপসারণের ফলেও বস্তুটি আগের অবস্থানে আর ফিরে আসবে না। এই আগের অবস্থানে ফিরে না আসে, যদি এই আগের অবস্থানে ফিরে না আসার যে প্রবণতা বা ধর্ম, এই ধর্মটাকে বলা হয় প্লাস্টিসিটি। তো প্লাস্টিসিটি মানে হচ্ছে বাংলা হচ্ছে অস্থিতিস্থাপকতা। অর্থাৎ কিছু বস্তু আছে, তুমি যদি বল প্রয়োগের ফলে যে বিকলতা দেখা দিবে, বল অপসারণ করার পরেও বস্তুটি আগের অবস্থাতেই ফিরে আসবে না। বস্তুর এই ধর্মটাকে বলা হয়, যদি না আসে মানে পার্মানেন্টলি ডিফর্মেন্ট হয়ে যায়, এই ধর্মটা, যে বস্তু এই ধর্ম প্রদর্শন করে, এই ধর্ম প্রদর্শন করাটা, এই ধর্মটাকে বলা হয় অস্থিতিস্থাপকতা। আবার কিছু বস্তু আছে, তুমি যদি বল প্রয়োগের ফলে, সেটা বল ক্ষুদ্রই হোক বা বড়ই হোক, যদি বল প্রয়োগ করো, তাহলে যে ডিফরমেশনটা দেখা দেবে, এই ডিফরমেশনটা অসীমভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ সেটা বৃদ্ধি পেতেই থাকবে। অসীমভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে বস্তুর এই ধর্মটা যদি কোনো বস্তু প্রদর্শন করে, এই ধর্মটাকে বলা হয় ফ্লো, বাংলা বলা হয় প্রবাহ। তাহলে আমরা বলতে পারি, যদি কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যে ডিফরমেশন দেখা দেবে, সেই ডিফরমেশনটা যদি অসীমভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে এই অসীমভাবে বৃদ্ধি পাওয়ার যে ধর্ম, এই ধর্মটাকেই বলা হয় ফ্লো বলা হয়। আর যে সকল বস্তু এই প্রবাহ ধর্ম প্রদর্শন করে, এই ধরনের বস্তুগুলোকে বলা হয় ফ্লুইড। কি বলা হয়? ফ্লুইড বলা হয়। ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী, বাংলায় বলা হয় প্রবাহী। তাহলে যে বস্তু ফ্লুইড ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ প্রবাহিত হবে, প্রবাহ ধর্ম প্রদর্শন করবে, সেই ধরনের বস্তুগুলো বলা হয় ফ্লুইড বলা হয়। তাহলে আমরা প্রথমে সংজ্ঞা শিখলাম। এছাড়াও ফ্লুইডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ফ্লুইডকে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে
compressible fluid, compressible fluid, আর এক ধরনের ফ্লুইড আছে যেটার নাম হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। ইনকম্প্রেসিবল ফ্লুইড, একটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড আর একটার নাম হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো কম্প্রেসিবল ফ্লুইড হচ্ছে যে ফ্লুইডে প্রেসার প্রয়োগ করার ফলে, অর্থাৎ যে প্রবাহে যদি চাপ প্রয়োগ করার ফলে, প্রেসার প্রয়োগ করার ফলে যদি এর আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে এই ধরনের ফ্লুইডকে বলা হয় কম্প্রেসিবল ফ্লুইড। আর ইনকম্প্রেসিবল ফ্লুইড হচ্ছে যে ফ্লুইডে প্রেসার প্রয়োগ করার ফলে আয়তনের পরিবর্তন না ঘটে, অর্থাৎ আয়তনের পরিবর্তন যদি না ঘটে, এই ধরনের ফ্লুইডকে বলা হবে ইনকম্প্রেসিবল ফ্লুইড। এছাড়া আমরা আরেকটা সংজ্ঞা শিখবো, সেটা হচ্ছে যে স্ট্রিম ফ্লুইড পার্টিকল কি, সেটা ফ্লুইড পার্টিকল, ফ্লুইড পার্টিকল ফ্লুইড পার্টিকল কি? ফ্লুইড পার্টিকল হচ্ছে যদি একটি ক্ষুদ্র আয়তনের মাঝে, অর্থাৎ আমরা একটা যদি ক্ষুদ্র আয়তনের মাঝে এটা ফ্লুইড বিবেচনা করি, খুব ক্ষুদ্র আয়তন, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যে আয়তনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা নেগলেক্ট করতে পারবো, অর্থাৎ অগ্রাহ্য করতে পারবো, এরকম একটি ক্ষুদ্র আয়তনের ফ্লুইডকে বলা হয় ফ্লুইড পার্টিকল। আবার বলছি, একটা ক্ষুদ্র আয়তনের, যে আয়তনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে উপেক্ষা করা হয়, নেগলেক্ট করা হয়, এরকম ক্ষুদ্র আয়তনের পার্টিকল, অর্থাৎ এই ক্ষুদ্র আয়তনের যে ফ্লুইড আছে, এই ক্ষুদ্র আয়তনের ফ্লুইডটাকে বলা হয় ফ্লুইড পার্টিকল। তাহলে বুঝতে পারছো, ফ্লুইড পার্টিকল হচ্ছে একটা ক্ষুদ্র অংশ আয়তনের ফ্লুইড, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অগ্রাহ্য করা হবে। তো এখন আমরা আলোচনা করব যে ফ্লুইড লাইন অফ ফ্লো কি বা স্ট্রিম লাইন কি। স্ট্রিম লাইন কি, অথবা এটা আরেকটা নাম আছে ওর, লাইন অফ ফ্লো, এটা নিয়ে আলোচনা করবো আমরা এখন। তো স্ট্রিম লাইন কি বা লাইন অফ ফ্লো কি? যদি একটা ফ্লুইডের মাঝে আমরা একটা বক্ররেখা কল্পনা করি, এবং এই বক্ররেখার যে কোনো বিন্দুতে, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দুতে যদি বক্ররেখার যে কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, ধরো আমরা একটা স্পর্শক টান দিলাম, এখানে একটা স্পর্শক টানলাম, বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক যদি টানি আমরা, তাহলে এই স্পর্শকের যে দিকটা আছে, এই দিকটা এবং ফ্লুইডের দিক যদি একই হয়, তবে এই বক্ররেখাকে বলা হয় স্ট্রিম লাইন বা লাইন অফ ফ্লো। আবার বলছি, যদি একটা ফ্লুইডে আমরা একটা বক্ররেখা অঙ্কন করি এবং বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়, স্পর্শকের দিক এবং ফ্লুইডের দিক যদি একই হয়, তবে এই রেখাকে বলা হয় স্ট্রিম লাইন বা লাইন অফ ফ্লো বলা হয়। তো আজকের আলোচনা থাকবে আমরা একটা স্ট্রিম লাইন কিভাবে বের করতে, একটা ফ্লুইডের স্ট্রিম লাইন কিভাবে বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো স্ট্রিম লাইনের জন্য প্রথমে আমরা একটা সূত্র বের করবো আজকে, যে সূত্র দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো। তো স্ট্রিম লাইনের বৈশিষ্ট্য কি? যে স্পর্শকের দিক, যে কোনো স্পর্শকের দিক এবং ফ্লুইডের দিক, যে কোনো বিন্দু ফ্লুইডের দিক এবং যে কোনো একটা বিন্দু নিব আমরা, বিন্দুকে বা বলতে পারি যে ফ্লুইড পার্টিকলের যে কোনো বিন্দু ফ্লুইড পার্টিকলের যে স্পর্শকের দিক মানে এবং ফ্লুইডের দিক যদি একই হয়, তাহলে দুটা দিক যদি একই হয়, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটা দিক একই হওয়ার মানে হচ্ছে, দুটো ভেক্টর একই দিক হওয়ার মানে হচ্ছে ভেক্টর দুটো সমান্তরাল। তো দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ডাল দুইয়ের গুণফল হবে, ক্রস গুণন হবে 0। আমরা জানি যে দুটি ভেক্টরের ক্রস গুণন যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি সমান্তরাল। তো এই জিনিসটাই আমরা অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন করে আমরা স্ট্রিম লাইনের একটা সূত্র বের করব, যেটা দিয়ে আমরা পরবর্তী ক্লাসে কিছু অঙ্ক করতে পারবো। চলো এখন স্ট্রিম লাইনের সূত্রটি বের করব। এখন আমরা স্ট্রিম লাইনের সূত্রটি বের করব। স্ট্রিম লাইনের সংজ্ঞা ছিল, যদি একটা বক্ররেখা অঙ্কন করা হয় ফ্লুইডের উপর, তাহলে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, যে কোনো একটা বিন্দুর বা যে কোনো পার্টিকুলার যদি স্পর্শক টানি, স্পর্শকের দিক, এই স্পর্শকের দিক এবং ফ্লুইড পার্টিকুলার দিকটা একই হবে। তাহলে একই যদি হয়, একই হবে। তাহলে আমরা একটা কাজ করি, মনে করি পি একটি বিন্দু, এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এর অবস্থান ভেক্টরকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর সমান সমান কি হবে? আর সমান হবে এক্স আই
প্লাস ওয়াইজ প্লাস জেডকে, এটা হবে তার অবস্থান ভেক্টর। এখন এই বিন্দুতে যদি আমরা একটা ক্ষুদ্র পার্টিকল বিবেচনা করি, পার্টিকল যার নাম যদি আমরা ক্ষুদ্র পার্টিকল যদি হয়, তাহলে এর নাম যদি ডিআর যে কোনো একটা পার্টিকল নিই, এবং পার্টিকলের ব্যাগ, পার্টিকল যদি কি হয় এবং এর ব্যাগ যদি যেহেতু 3 মাত্রিক জগতের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে, তাহলে 3টা ব্যাগ বিবেচনা করবে। একটার নাম এক্স অক্ষের উপর আই দিলে তাহলে সেটার নাম হবে ইউআই ক্যাপ প্লাস বি জে প্লাস ডব্লিউ কে। এটা যদি একটা পার্টিকলের 3 মাত্রা বরাবর 3টে ব্যাগ বিবেচনা করি এবং একক ভেক্টর গুণ করলে তাহলে সেই কিউ এর যে আমরা ব্যাগ, সেই পার্টিকুলার ব্যাগ পেলাম। এবং তাহলে এই বিন্দুতে যে স্পর্শকের দিক, তাহলে আমরা যদি এখানে একটি ক্ষুদ্র পি এর একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করি এবং ক্ষুদ্র অংশের যদি আমরা অবস্থান ভেক্টর নিই, তারপর এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো, ডিআর ক্ষুদ্র অংশ নিলে তাহলে সেটা হবে ডিএক্সআই প্লাস ডিওয়াইজে প্লাস ডিজেড কে। এখন আমরা জানি যে এই পার্টিকলের ব্যাগ এবং এই যে ক্ষুদ্র অংশের স্পর্শকের যে দৈর্ঘ্য, এই দুটার দিক একই হবে। দ্যাট মিনস এটা এবং এটার ক্রস গুণন, অর্থাৎ এই পার্টিকলের ব্যাগের এবং এই স্পর্শকের দিক একই হবে। দ্যাট মিনস এদের ক্রস গুণনের মান কি হবে, 0 হবে। এখন এটাকে যদি সলভ করতে পারি তাহলে আমরা স্ট্রিমলাইনের সূত্রটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে কিউ এর যে মান যদি আমরা লিখি এখানে ইউ আই প্লাস বিজে প্লাস ডব্লিউ কে ক্রস গুণন ডিআর এর মান যদি আমরা লিখি ডিএক্সআই প্লাস ডিওয়াইজে প্লাস ডিজেড কে। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা জানি যে দুটা যদি ক্রস গুণন থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আই জে কে, এবং এর কোনো মান লিখি ইউ বি ডব্লিউ, আর দ্বিতীয়টার মান যদি লিখি ডিএক্স ডিওয়াই এবং ডিজেড ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা সলভ যদি করি, এখন এটাকে যদি সলভ করি তাহলে আমরা এদিকে যদি লিখি তাহলে কি লিখতে পারি, আই, আমরা জানি আই দ্বারা যদি আমরা এটা বিস্তৃতি করি তাহলে এভাবে গুণ মাইনাস এভাবে গুণ হবে। দ্যাট মিনস বি ডিজেড মাইনাস ডব্লিউ ডিওয়াই প্লাস, এখন যে দ্বারা যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি হবে, সেটা হবে যে এটা ডব্লিউ ডিএক্স মাইনাস ইউ ডিজেড প্লাস, এখন কে দ্বারা যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি হবে, কে ইউডিওয়াই মাইনাস বিডিএক্স ইকুয়ালিটি কি হবে, 0 হবে। এখন আমরা জানি যে তিনটির মান আলাদা আলাদা শূন্য হওয়ার সত্য কি, যে তিনটির মান আলাদা আলাদা শূন্য হওয়ার সত্য যে প্রত্যেকটির মান আলাদা আলাদা ভাবে 0 হতে হবে। এটা সমান সমান 0 হবে, এটা সমান সমান 0 হবে, এটা সমান সমান 0 হবে। তাহলে প্রথমটা সমান সমান 0 ধরি আমরা, অর্থাৎ বি ডিজেড মাইনাস ডব্লিউ ডিওয়াই, এটা ইকুয়ালিটি যদি আমরা 0 ধরি তাহলে এখান থেকে সমাধান করলে আমরা কি পাবো, আলটিমেটলি এটাকে যদি দুই পাশে নিয়ে আমরা আর গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ডিওয়াই ওভার পি ইকুয়াল টু ডিজেড ওভার ডব্লিউ পাবো। একইভাবে যদি আমরা দ্বিতীয় অংশটা সমান সমান 0 ধরি, অর্থাৎ এই অংশ সমান সমান 0 ধরি, তাহলে আমরা কি পাবো, ডিএক্স মাইনাস বি ডিজেড ইকুয়াল টু 0। এখন এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পাবো, যে ডিএক্স ওভার এখানে ইউ ডিএক্স ওভার ইউ ইকুয়াল টু ডিজেড ওভার ডব্লিউ। তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই দুটা থেকে লিখতে পারি আমরা
dx over u equal to dy over b equal to dz over w। এটা হচ্ছে স্ট্রিম লাইনের সমীকরণ। এই সমীকরণ প্রয়োগ করে আমরা বিভিন্ন অঙ্কগুলো করতে পারবো। তো আগামী ক্লাসে এই সমীকরণ ব্যবহার করে আমরা একটা অঙ্ক করব। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য নিরন্তর শুভকামনা।